নমস্কার। অনেক দিন পর কোনো ভিডিও আপলোড করছি। মন এমন বিক্ষুব্ধ ও বিক্ষিপ্ত হয়ে আছে যে কোনো সৃষ্টিশীল কাজই হয়ে ওঠা কঠিন বোধ হচ্ছে। কেন তা আজ সবাই জানে না। সে প্রসঙ্গ এই ভিডিওয়ে আর টানছি না। তবু এই দমবন্ধ করা পরিস্থিতি থেকে ক্ষণিকের রেহাই পেতেই বোধহয় কেমন করে যেন আজ বিকেলে অফিস ফেরত পৌঁছে গেলাম সর্বদুঃখ কষ্টহারা প্রকৃতির প্যানেশিয়ার প্রলেপ লাগাতে। চিত্তরঞ্জনে আজ দুদিন ধরে নিম্নচাপের বৃষ্টি অঝোর ধারে হয়ে চলেছে। চিত্তরঞ্জনের অবশ্য দ্রষ্টব্য স্থানগুলির তালিকায় বর্ষাকালে বা একটানা বৃষ্টিপাতের পর যোগ হয় এই ঝর্ণা। এটি আসলে কর্নেল সিং জলাধারের উপচে পড়া জল পার্শ্ববর্তী শিমজুড়ি জলাশয়ে পৌঁছে দেওয়ার প্রণালী। সুবিশাল ও সুবিস্তীর্ণ কর্নেল সিং জলাধারের একটি দিক সুউচ্চ বাঁধের দেওয়াল দিয়ে বাঁধানো। এর উপর দিয়ে উপদ্রুত জল উপচে পড়ে ধাপে ধাপে বয়ে এসে একটি খালে পড়ে। তারপর সেই খাল বেয়ে এই জল পৌঁছয় পাশের শিমজুড়ি জলাধারে। শিমজুড়ি জলাধারের সাথে আবার যোগাযোগ আছে আমাদের অজয় নদের। তাই অতিবৃষ্টিতে ফলেও চিত্তরঞ্জনের ড্যামগুলি ভেঙে যাওয়ার বা ওভারফ্লো হয়ে চিত্তরঞ্জন প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে না। কারিগরি দক্ষতার অসামান্য নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভার এই ঝর্ণাটিকে আমরা চিত্তরঞ্জনবাসী আদর করে কেউ ডাকি চিত্তরঞ্জনের চিত্রকূট, কেউ বা চিত্তরঞ্জনের নায়াগ্রা বলি। আমার মতে একে চিত্তরঞ্জনের ঝর্ণা বলাই ভালো। চিত্তরঞ্জনের এই একটি বই ঝর্ণা তো আর নেই, আর এর অনন্য সুন্দর শোভা নিজ বৈশিষ্ট্যে স্বতন্ত্র। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। আর এই স্থানের সাথে আপনাদের কী স্মৃতি জড়িয়ে আছে তাও শেয়ার করুন। নমস্কার।